তাহলে জামাই ষষ্ঠী তো চলেই এলো, আবার খাওয়া দাওয়ার একটা বড় পালা আসছে। আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি, তার রাজসভার আর কে কে শ্বশুর বাড়ি যাচ্ছ একটু শুনি। আগে আমি যাচ্ছি মহারাজ। আমি তো যাচ্ছি। উফ, এই একটা দিনের জন্যে আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি। আর গোপাল, তুমি তুমি যাচ্ছ না শ্বশুর বাড়ি? হ্যাঁ মহারাজ, আমিও তো শ্বশুর বাড়ি যাচ্ছি। জামাই ষষ্ঠী তো শ্বশুর বাড়ি যেতেই হবে মহারাজ। জামাই ষষ্ঠীর ভুরি ভোজ বলে কথা। আমারও জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ আসে গোপাল। কেন মন্ত্রী মশাই, নিমন্ত্রণ না আসার তো আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। না, আসলে তুমি যে পরিমাণে খাওয়া দাওয়া করো তাতে তো একদিনেই তোমার শ্বশুর বাড়ির লোককে হাতে বাটি নিয়ে পথে বসার উপশম হয়। তাই আর কি বলছিলাম, শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ পেলেও তাদের কথা একটু মাথায় রেখে বুঝে শুনে খেও, নাহলে কোন দিন দেখবে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ আসাই বন্ধ হয়ে যাবে। আমার শ্বশুর বাড়ি নিয়ে তো দেখছি আপনার অনেক চিন্তা মন্ত্রী মশাই। চিন্তা তো হবেই গোপাল, সবাই তো কষ্ট করেই অর্থ উপার্জন করে। দেখুন মন্ত্রী মশাই, আমি শ্বশুর বাড়ি গিয়ে বেশি খাই কিংবা কম খাই সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। হ্যাঁ, আপনি বরং নিজের চরকায় ভালো করে তেল দিন, কেমন? এই দেখো, ভালো কথা বললাম কিন্তু তোমার ভালো লাগলো না। পরে বুঝবে এই মন্ত্রীর কথা তেতো হলেও আসলে সত্যি। আপনার ওই উচ্ছের মতো চেহারা থেকে তেতো কথা ছাড়া কি বের হবে মন্ত্রী মশাই? কে? আমার উচ্ছের মতন চেহারা? আমার যদি উচ্ছের মতো চেহারা হয় তাহলে তোমার কুমড়ো মতন চেহারা। হ্যাঁ, আমার কুমড়োর মতো চেহারার জন্যই তো আমার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হয় মন্ত্রী মশাই। কারণ কুমড়োও মিষ্টি, আমিও মিষ্টি, আর উচ্ছে তেতো আর আপনিও তেতো। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে এরকম বললে তো আমি পরে তোমাকে দেখে নেব গোপাল। দেখুন না, মন ভরে দেখুন, দেখতে তো আর বাধা নেই। ঠিক আছে, আমিও দেখছি তুমি কিভাবে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে যাও। তোমার জামাই ষষ্ঠীর খাওয়া আমি যদি এবছর বন্ধ করতে না পারি তবে আমিও কৃষ্ণনগরের মন্ত্রী নয়। তাহলে তোরা সব বুঝে গেলি? তাহলে আমি যেরকম বললাম সেরকম করতে পারবি তো তোরা? এ আবার এমন কি কাজ মন্ত্রী মশাই? আপনি একেবারে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, ধরুন আপনার কাজ হয়েই গেছে। তাহলে আমরা গোপালের শ্বশুর বাড়ি কবে যাব মন্ত্রী মশাই? যত তাড়াতাড়ি সম্ভব, কাল পারলে কালই চলে যা। কাল? ঠিক আছে, আমরা তাহলে কালই ওই ভোর ভোর বেরিয়ে পড়বো। এখন তবে আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। চল বোটা। আমি উচ্ছে, তাই না? এই উচ্ছে কত তেতো হতে পারে তুমি দেখবে গোপাল। মাসিমা কেমন আছেন? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না বাবা। আরে আমাদের চিনতে পারলেন না? আমরা তো ওই কৃষ্ণনগরের বটার ঘরটা। এর আগে তো আপনার সঙ্গে এই কৃষ্ণনগরে অনেকবার দেখা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, এইবার মনে পড়েছে। এসো এসো না, ভিতরে এসো। না না, এর ভিতরে যাব না, এইখানে কাজে এসেছিলাম তো, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। ভালো করেছো। তা বাবা, আমার জামাই মেয়ে ওরা কেমন আছে? ওরা ভালোই আছে। তা মাসিমা, সামনেই তো জামাই ষষ্ঠী, আপনি আবার আপনার মেয়ে জামাইকে ডাকবেন নাকি? হ্যাঁ বাবা, সব সময় তো আর জামাইদের খাওয়ানো হয়ে ওঠে না। বছরের ওই একটা দিন তো জামাইদের মুখে একটু ভালো মন্দ তুলে দিতে পারি। কিন্তু এই বয়সে এসে এত বড় একটা আয়োজন কি করতে পারবেন? আর তার মধ্যে ওই গোপালের চা খাওয়া, তাতে তো জোগাড় করতে করতেই সারা দিন পার হয়ে যাবে। শুধু কি খাওয়া, গোপালের মতো কিপটে আমি এই জন্মে দেখিনি। ও জামাই ষষ্ঠীতে এসে আপনার টাকায় বসে বসে খাবে, কিন্তু নিজের পকেট থেকে একটি পয়সা খরচ করবে না। কি করব বলো বাবা,
জামাই ষষ্ঠীতে তো জামাইদের খাওয়ানো নিয়ম, নিয়ম পালন তো আমায় করতেই হবে। না না, জামাইদের খাওয়াবেন ঠিক আছে, কিন্তু সেখানে তো কোনো বাধ্যবাধকতা নেই যে জামাই ষষ্ঠীতে সব জামাইকেই খাওয়াতে হবে। একজন জামাইকে খাওয়ালেই তো নিয়ম পালন হয়ে যায়, তাই না? তাছাড়া আপনার তো দুটো জামাই, শুনেছি ওই আপনার ছোট জামাই নাকি গোপালের মতো অত পেটুক নয়। আপনি বরং এই বছর ওই গোপালকে বাদ দিয়ে ছোট জামাইকেই বলে দিন, তাহলে আপনার ওই নিয়ম রক্ষাও হবে আর জামাই খাওয়ানোও হবে। কথাটা তোমরা মন্দ বলনি, কিন্তু জামাইকে না বললেও আমার মেয়েটাকে তো বলতেই হবে। তাহলে তাই করুন, শুধু গোপালের গিন্নিকেই ডাক দিন, আপনার শরীর বুঝে সব কিছু করবেন, কেমন তো? আমরা কিন্তু আপনার ভালোর জন্যই বললাম। হ্যাঁ হ্যাঁ বাবা, সে আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। আমি আজই আমার মেয়েকে জামাই ষষ্ঠীতে আসার জন্য চিঠি পাঠিয়ে দেব। আজ তাহলে আসি, আবার অন্য একদিন আসবো, কেমন? এত সকালে দরজায় কে কড়া নাড়ছে? হ্যাঁ? আসছি আসছি। উফ, এত সকালে আবার কে এলো রে বাবা? চিঠি আছে। চিঠি? ওই দিন দেখি। কার চিঠি গো? আমার মায়ের চিঠি গো। শাশুড়ি মায়ের চিঠি? জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ মনে হচ্ছে। কই দেখি দেখি চিঠিটা আমাকে দাও তো। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ বলে কথা। হ্যাঁ, প্রিয় জামাই বাবা জীবন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই বছর জামাই ষষ্ঠীতে তোমাকে আমি নিমন্ত্রণ করতে পারছি না, কারণ তোমাকে পেট পুজো করানোর মতো ক্ষমতা আমার নেই। তাই এই বছর শুধু ছোট জামাইকেই ডাকছি, তুমি আমার মেয়েটাকে পাঠিয়ে দিও। এই বছর তো তোমাকে নিমন্ত্রণ করতে পারলাম না, পরের বছর তোমাকে নিমন্ত্রণ করার নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, বলেছিলাম সব সময় অমন খাই খাই করো না। ঠিকই আছে, সব সময় খাই খাই করলে এমনি অপমান কপালে জুটবে। হ্যাঁ, এ কি গোপাল, এত মনমরা কেন? কি হয়েছে? গোপালের যে কি হয়েছে সেটা আমি ভালো করেই জানি। আর বলবেন না মহারাজ, আমার শাশুড়ি এই বছর জামাই ষষ্ঠীতে আমায় নিমন্ত্রণ করেননি। বলেছেন আমাকে পেট পুজো করানোর ক্ষমতা নাকি ওনার নেই। এদিকে নিজের ছোট জামাইকে আবার নিমন্ত্রণ করেছেন। এ কি গোপাল, এইভাবে তোমাকে তোমার শাশুড়ি অপমান করলো? ছি 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 ছি, আমরা শ্বশুর বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবো আর গোপাল তুমি বাড়িতে বসে থাকবে? গোপালের কপালে যা লেখা আছে তাই হয়েছে। আমি তো গোপাল তোমায় আগেই বলেছিলাম, তোমার শাশুড়ি তোমার খাওয়া দেখে ভয় পেয়ে তোমাকে নিমন্ত্রণ করাই না বন্ধ করে দেয়। তোমার এই অতিরিক্ত খাওয়াটাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে গোপাল। আরে গোপালকে তো গোপালের শাশুড়ি একেবারে খরচের খাতায় ফেলে দিল হে। গোপাল তুমি তো মিষ্টি কুমড়োর থেকে একেবারে পচা কুমড়ো হয়ে গেলে গোপাল। না 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 গোপাল, এইবার তোমাকে তোমার খাওয়ানোটা কমানো উচিত, নইলে এরপর তো তুমি সব জায়গাতেই অপমানিত হবে। কি গোপাল দাদা, শুনলাম জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়ি নাকি তোমাকে নিমন্ত্রণ করেনি? এ মা! আরে গোপাল দাদার খাওয়া দেখে তো গোপাল দাদার শাশুড়ি ভয় পেয়ে যায়। এরি, আমাকে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ করেনি সেটা তোরা কিভাবে জানলি? না ওই এখন তো হাওয়ায় খবর ভাসে, তাই না? খবরটা তো আমি রাজসভায় বলেছি, তাছাড়া তো আমি কাউকে বলিনি এই কথা। আর রাজসভা শেষ করে মন্ত্রী মশাই এখনো বের হননি। তাহলে তোরা কি করে জানলি কথাটা? শুনলাম, একটা জায়গা থেকে শুনলাম। এই ঘটা চল চল, আমাদের তো যেতে হবে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ চল চল, আসছি গোপাল দাদা, আসছি, চল চল। না, ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে।
যাক, মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এইবার শুধু গরুর গাড়িতে চেপে সোজা একেবারে বাপের বাড়ি। ওহ, কতদিন মায়ের কাছে যাইনি। বাহ গিন্নি বাহ, আমাকে একা ফেলে দিব্যি বাপের বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, কি করব বলো, আমার মায়ের নেমন্তন্ন তো আমি ফেলতে পারি না। তোমায় তো নেমন্তন্ন করেনি, কি বলবে বলো? এই তুমি আমাকে ভালোবাসো? এই দেখো, ভালো তো বাসি, তবে আমার মা তো বলেছে আগে আমার মা বাবা এসেছে, তারপর তুমি। মায়ের কথা কিভাবে ফেলি? তাছাড়া তোমার ভাইও আসছে, বাড়িতে কত কাজ আছে বলো, মা একা একা সামলে উঠতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, চলে যাও চলে যাও, আমার কথা তোমাকে ভাবতে হবে না, ভাবতে হবে না। ধুর ছাই, আমি বাড়ি থেকেই চলে যাব। এই আরে আরে আরে, কোথায় যাচ্ছ? আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাও। হ্যাঁ, আরে 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 আরে, দাঁড়াও দাঁড়াও, শুনে যাও। সবাই মিলে আমাকে অপমান করছে। হ্যাঁ, আমি কি অপমানের পাত্র হয়ে গেছি নাকি? না 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 না, কিছু একটা করে এই অপমানের যোগ্য জবাব দিতেই হবে। কিন্তু কি করি কি করি কি করি কি করি? বাবা, বাবা কিছু ভিক্ষা দেবে বাবা? দুদিন ধরে না খেয়ে আছি, দাও না বাবা, কিছু কিছু ভিক্ষে দাও। হ্যাঁ, তুমি আমাকে মোহর দিলে বাবা, দেখবে দেখবে তোমার খুব ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো। আর ভালো, আমারও তোমার মতো অবস্থা। তুমি খেতে পারছো না আর আমায় খেতে ডাকছে না। খাওয়ার সুযোগ থাকলেও আমি খেতে যেতে পারছি না। সবই ওপরওয়ালার ইচ্ছে, সবই ওপরওয়ালার ইচ্ছে। সবই তো ওপরওয়ালার ইচ্ছা, কিন্তু বাবা তোমার এই ওপরওয়ালার ইচ্ছের জন্য আমার জামাই ষষ্ঠীর খাওয়াটাই হচ্ছে না। ভিক্ষা, হ্যাঁ ভিখারি পেয়েছি পেয়েছি। এইবার দেখি জামাই ষষ্ঠীর খাওয়া থেকে কে আমায় আটকায়। হ্যাঁ, আমি যাচ্ছি, বুঝলে। তুমি এই কয়েকটা দিন হাত পুড়িয়ে একটু রান্না বান্না করে নিও, জামাই ষষ্ঠী মিটে গেলেই আমি চলে আসবো। হ্যাঁ, তুমি যাচ্ছ যাও না, আমার ব্যাপারে এত কথা বলতে হবে না। আমি হাত পুড়িয়ে খাবো নাকি খাবার পুড়িয়ে খাবো তোমাকে সেটা ভাবতে হবে না, বুঝলে। বুঝতে পারছি তোমার মাথাটা খুব গরম আছে, ঠিক আছে, আমি আর কিছু বলছি না। এই আসছি আমি, এই সাবধানে থেকো, আসছি গো, আসছি। কি গোপাল দাদু, কোথায় যাচ্ছো? বাজার করতে যাচ্ছি। দাদু, কাল জামাই ষষ্ঠী আর আজকেও তুমি বাজার করতে যাচ্ছ? শ্বশুর বাড়ি যাবে না? আরে তোরা তো জানিস না, দাদুকে তো তার শ্বশুর বাড়ি থেকে জামাই ষষ্ঠীর নেমন্তন্নই করেনি। সে কি দাদু, তার মানে তুমি জামাই ষষ্ঠী করতে যাবে না? দাদু, আমরা কাল সবাই মামার বাড়ি যাচ্ছি, খুব মজা হবে। এই এই তোর মামা বাড়ি যাচ্ছিস জানা, তো সেটা আমায় শোনাচ্ছিস কেন? হ্যাঁ, না, আসলে তোমায় শোনালে খুব মজা পাই, তাই শোনাচ্ছি। আমার সাথে মশকরা করা, যা 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 এখান থেকে, যা বলছি। সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি আমি। হ্যাঁ, ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিনটা আসতে দিক না, তারপর আমিও বোঝাবো এই গোপাল আসলে কি জিনিস। হ্যাঁ, গোপাল দাদা এসো। এই কি দেবো বলো তো, কি দেবো? তোর দোকানের যত শসা যত গাজর আছে সব দিব। হ্যাঁ, এত শশা গাজর দিয়ে করবেটা কি? কাল তো জামাই ষষ্ঠী, তা শ্বশুর বাড়ি ওই মিষ্টির বদলে শশা গাজর নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আগে না, নিজে খাবো। হ্যাঁ, এত শশা গাজর? এই শসা গাজর খেয়েই তো আজকের সারাটা দিন পেটটা ঠিক রাখতে হবে, যাতে কাল একেবারে কবজি ডুবিয়ে জামাই ষষ্ঠীতে খেতে পারে। এই শোন, তুই এত কথা না বলে শসা আর গাজরটা দিবি কিনা বল, না হলে আমি অন্য দোকানে যাবো কিন্তু। আর কি হয়েছে বলো তো গোপাল দাদা, এত রাগ করছো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। কি গো গোপাল দাদা, আরে মাছ নেবে না? আরে ভালো রুই আছে গো। না রে,
আজকে আর মাছ নেবো না। আরে নিয়ে যাও মাছ না নিয়ে গেলে গিন্নিমা রাগ করবেন। গিন্নিমা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, তাই আজকে আর মাছ নেবো না রে। তা তুমিও তো খাবে নাকি? আরে অল্প করে মাছ নিয়ে যাও। আমার খাবার আমি নিয়ে নিয়েছি রে, ওই খেয়েই আজকে সারাদিন হজম করতে হবে, নইলে কাল ময়দানে নামবো কি করে? আসি রে। ঠিক আছে, এসো তবে। এ তো গন্ধেই পেট ভরে যাচ্ছে। মা, রান্না বান্না তো হয়েই এলো, এবার ছোট জামাইকে হাত মুখ ধুয়ে খেতে বসতে বল। হ্যাঁ মা, বলছি। বাবারে বাবা, এ তো দেখছি একেবারে এলাই কাণ্ড। কোনটা দিয়ে যে শুরু করবো? উড়িয়ে বাবারে বাবা। খাও বাবা, খাও 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 খাও, মন ভরে খাও। এ বাবা, কে তুমি? এই পর দুপুর বেলা কোথা থেকে এলে? মা গো, আমায় কিছু খেতে দেবেন? অনেক দিন ধরে কিছু খাইনি, দয়া করে কিছু খেতে দিন। ইয়ে মানে? এই ভর দুপুর বেলা কেউ এলে তাকে খেতে দিতে হয়, নইলে গৃহস্থের অকল্যাণ হয়। মা আমায় ফিরিয়ে দেবেন না, দুটো খেতে দিন। আহারে, এই আপনি বসুন বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এখানে বসো বসো। ওনাকে একটু ভাত দে। শুধু ভাত দেবেন? একটু ওই ডাল তরকারিও দিন। আপনার বাড়িতে তো আজ অনেক কিছু রান্না হয়েছে মা। আচ্ছা আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি। এই নিন, খেয়ে নিন। হ্যাঁ, কি সুন্দর মাছের গন্ধ পাচ্ছি, একটু মাছ দেবেন? ওমা, দে মা, ওকে একটা মাছ দে। একটা মাছ চাইলাম, এই জন্য একটাই দেবেন? আরো দু তিনটে দিন মা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। একটু মাংস দিন, নইলে ওই মাংস কারোর হজম হবে না মা। ওই আপনার জামাইয়ের পাতের মাছ মাংসটাও দিন আমাকে মা। আমারটাও? অনেক দিন ধরে তো না খেয়ে আছি, এখনো পেটের এক কোণে ফাঁকা হয়ে আছে, দিন না মা আর একটু খেতে। রান্নাগুলো খুবই ভালো হয়েছে, শেষ পাতে একটু দই মিষ্টি দিন মা। এই নিন, খান, সব খেয়ে নিন। শান্তি। হায় 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 হায়, সব খাবার যে শেষ হয়ে গেল, এবার ছোট জামাইকে কি খাওয়াবো? এ যে আমার সর্বনাশ হয়ে গেল গো, এ যে আমার সর্বনাশ হয়ে গেল। এ তো আমাকে ডেকে রীতিমতো অপমান করলেন। আমার খাবার একজন ভিখারিকে খাইয়ে দিলেন। আমিও তো আপনার জামাই বলে কথা, একেই তো বড় জামাইকে নিমন্ত্রণ করেননি, আবার আমাকেও খাওয়াচ্ছেন না। আমার স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলেছিল যে এইভাবে তোমার মা আমাকে অপমান করলো। এটা তোমার মা খুব খারাপ করলো। মা, তোমার এইভাবে আমার স্বামীকে অপমান করা একদম উচিত হয়নি মা। আমি কি করব বাবা? আমাকে বাবা জীবনকে না ডাকার এই বুদ্ধিটা দিয়েছিল বটা ঘটা। বটা ঘটা? হ্যাঁ,
ওরা একদিন আমার বাড়ি এসেছিল, আমাকে বলল যে গোপালকে খাওয়ালে নাকি অনেক খরচ হয়ে যাবে। তাই তাই এই বছর আমি যেন গোপালকে নিমন্ত্রণ না করি। এখন মনে হচ্ছে আমি কেন বটা ঘটার কথা শুনতে গেলাম। আজকে বড় জামাইকে নিমন্ত্রণ করলে জামাই এসে কোনো না কোনো একটা বুদ্ধি বের করে এই ভিখারি বাবা জীবনকে অল্প খাইয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারতো। এই তো শাশুড়ি মা, আপনি খামোখা চিন্তা করছেন। আমি তো আপনার বাবা জীবন। এ কি তুমি? জামাই ষষ্ঠী বলে কথা, আমি কি না এসে থাকতে পারি মা? বাবা জীবন, তার মানে তুমি ভিখারির বেশে এসে সব খেয়ে নিলে? কি কেমন চমকে দিলাম বলুন? রান্নাটা কিন্তু একেবারে জব্বর হয়েছে, একেবারে কবজি ডুবিয়ে খেয়েছি। কিন্তু তুমি এই এত খাবার খেলে কিভাবে? গিন্নি, তুমি তো বাড়িতে ছিলে না, তাই আমি কাল সারাদিন শশা আর গাজর খেয়েছিলাম। পেটে যা ছিল সব হজম হয়ে গেছে। এই সব কিছুই করা যাতে আজকে একেবারে কবজি ডুবিয়ে খেতে পারি। বড় জামাই, এটা তুমি করতে পারলে? কি করব বলো? শাশুড়ি মা যদি আমার নিমন্ত্রণ করতো তাহলে হয়তো আমি অল্প খেয়েই ছেড়ে দিতাম, কিন্তু বিনা নিমন্ত্রণে খাওয়ার মজাই আলাদা, বুঝলে? এখনো মনে হচ্ছে কিছু খাই। আচ্ছা শাশুড়ি মা, আপনার বাড়িতে আর কিছু আছে? আরো খাবে? কি মা, কি এই তোমার কি হলো মা? কি হলো তোমার? শাশুড়ি মা উঠুন, আমাকে আরো কিছু খেতে দিন। একেই বলে অপমানের জবাব।